খুব বড় ভুল করলেন আপনারা। যে আঘাত আজকে আমাকে দিলেন না, তার 100 গুণ বেশি আপনারা ফেরত পাবেন। হ্যাঁ, তৈরি থাকুন সবাই, সবাই তৈরি থাকুন। থ্যাংক গড, দুদিনে ভিলেন বিদায় হয়েছে। দা ভাই, তুই আর বৌদি ভাই এত ভালো ড্রামা করেছিস। আমাকে প্লিজ তোমরা সবাই ক্ষমা করে দিও। শুভর একটু সময় দরকার ছিল, তাই এই নাটকটা আমাদেরকে করতে হচ্ছে। মা, ক্ষমা করে দিও প্লিজ। মাঝখান থেকে এত চেষ্টা করেও সেই সবটা ঘেটে গেল, সেই তীরে এসে তড়ি ডুবলো। আমার সত্যি ভয় লাগছে। আর এই কদিন সময় পেয়ে আমি তো কিছুই মোহনার এগেনস্টে প্রমাণ জোগাড় করতে পারলাম না। শুধু এটুকু জানতে পেরেছি যে ও একজন মানসিক রোগী। আর মিস্টার সেনের লোন, সেটাই বা আমরা শোধ দেবো কি করে? এরপর তো বাড়ির নিলাম হওয়া ছাড়া আর কিছু হওয়ার নেই। নাটকটা যখন করেছিলিস তখন ভালো করেই করতে পারতিস, তাই না শুভ? শুধু শুধু ধরা পড়ে গেলি। এখন কি হবে? আমাদের বাড়িটা থাকবে তো, আমরা তো সেই পথে গিয়ে বসবো, তাই না? এখন আমাদের কাছে আর কোনো পথই খোলা নেই। আপাতত আমাদের সবাইকেই অপেক্ষা করতে হবে। আবার ওই মোহনা কি চাল চালবে সেটা দেখার জন্য। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। রাত্রে আবার কি এলো? মোহনা, মোহনা, চল ভেতরে চল। কি হয়েছে? চল, আয় ভেতরে, আয় ভেতরে, চল। আস্তে আস্তে বাবা। না ঠিক আছে শুভ, আমি সব শুনেছি। তুই তো দারুণ কাজ করেছিস রে মা। কিন্তু বাবা, আমরা সবাই মিলে এতদিন ধরে চেষ্টা করে যেটা ঠেকিয়ে রেখেছিলাম, সেটা আর আটকে রাখা যাবে বলে মনে হয় না। এবার কিন্তু আমার সত্যি খুব ভয় করছে। না না, ভয় পাস না রে শুভ, ভয় পাস না। ভাগ্যের উপর ভরসা রাখ। দেখ, ভাগ্য ছাড়া আর কিছু নেই। ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যাবে, আমাদের তো সেদিকেই যেতে হবে, তাই না? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।